সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি দন্তন্য এবং মূর্ধন্য ন এর ব্যবহার নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণ করার জন্য। প্রথমে আমরা একটি শব্দের বানান দুই রকম ভাবে উপস্থাপন করেছি। পণ্ডিত এই শব্দটি প্রথমে লেখা আছে প মূর্ধন্য ন ড রস্বই তারপরে ত, এবং পরেরটি আছে প দন্ত ন ড রস্বই ত। আমাদের প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ তা জানার জন্য আমাদের ছোট্ট একটি নিয়ম প্রয়োগ করতে হবে। এই নিয়মটি প্রয়োগ করার আগে আমরা কয়েকটি শব্দ আগে দেখে নেব। চলুন শব্দ কটা দেখে নেওয়া যাক। কণ্ঠ, কণ্ঠ বানানে ক মূর্ধন্য ন এবং ঠ এভাবে আছে, কিন্তু কন্দ বানানে ক দন্ত ন দ আছে। এরপরে মণ্ডল বানানে মূর্ধন্য ন ড, মন্থন বানানে দন্ত ন থ, দণ্ড বানানে মূর্ধন্য ন ড, আর দন্ত বানানে দন্ত ন ত। কিন্তু কেন? একবার প্রশ্ন করেছি, এবার প্রশ্নের উত্তরের দিকে আমরা চলে যাব, অর্থাৎ নিয়মটি অনুসরণ করে শব্দে প্রয়োগ করে আমরা আরো স্বচ্ছ একটি ধারণা গ্রহণ করব। চলুন নিয়মটি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বর্ণমালার বইতে যেভাবে সাজানো থাকে ত থ দ ধ দন্ত ন, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এভাবেই সাজিয়ে রেখেছি। প্রথমে রয়েছে ত বর্গের ধ্বনি ত থ দ ধ দন্ত ন, পরে রয়েছে ট বর্গের ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত বর্গের শেষ ধ্বনি দন্ত ন এবং ট বর্গের শেষ ধ্বনি মূর্ধন্য ন। আমাদের মনে রাখা জরুরি যে ত বর্গের শেষ ধ্বনি দন্ত ন ত বর্গের অন্য ধ্বনিগুলোর উপরে বসে, যেমন ত থ দ ধ, এমনকি দন্ত ন এর উপরেও দন্ত ন যুক্ত হতে পারে। এবং ট বর্গের ধ্বনির শেষ ধ্বনিটি মূর্ধন্য ন, যা ট বর্গের অন্য ধ্বনির উপরে যুক্ত হতে পারে, যেমন ট এর সাথে মূর্ধন্য, ঠ এর সাথে মূর্ধন্য, ড এর সাথে মূর্ধন্য ন, ঢ এর সাথে মূর্ধন্য ন। আবার অনেক সময় দন্ত ন এর সাথেও দন্ত ন যুক্ত হয়, তবে মূর্ধন্য এর সঙ্গে মূর্ধন্য যুক্ত হওয়া শব্দ খুব একটা দেখা যায় না, ব্যতিক্রমী দু একটা থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। এবার আমরা দেখে নেব মূল বিষয়টি কি। মূলত আমরা ত বর্গের যে শেষ ধ্বনি দন্ত ন অন্য ধ্বনির মাথার উপরে বসিয়েছি, এটি হলো সূত্র। ত এর সাথে যখন আমরা যুক্ত ব্যঞ্জন ব্যবহার করব, তখন ত থাকলে তার মাথার উপরে দন্ত ন ব্যবহার করব, থ থাকলে দন্ত ন ব্যবহার করব, দ ধ থাকলেও আমরা দন্ত ন ব্যবহার করব, আর দন্ত ন থাকলে তো দন্ত নই ব্যবহার করব। একইভাবে যুক্ত বর্ণের ক্ষেত্রে যদি ট থাকে তখন আমরা মূর্ধন্য ন ব্যবহার করব, ঠ থাকলে, ড থাকলে, ঢ থাকলে প্রত্যেকটির ক্ষেত্রেই মূর্ধন্য ন ব্যবহার করব। এ পর্যায়ে আমরা প্রয়োগ করে দেখে নেব বিষয়টি সত্য কিনা। দেখুন, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এটি ট বর্গের ধ্বনি সাজিয়ে রেখেছি, আর উপরে ডান পাশে ট থ দ ধ দন্ত ন, এটি ত বর্গের ধ্বনি সাজিয়ে রেখেছি। প্রথমে খেয়াল করুন, মণ্ডিত, মুন্ড, মণ্ডপ, এখানে প্রত্যেকটি যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গের ড ধ্বনিটি রয়েছে, আর ড ধ্বনির মাথার উপরেই মূর্ধন্য নটি যুক্ত রয়েছে। কেননা এটি আমরা যে সূত্রটি প্রয়োগ করেছি সেই সূত্রের অনুসারে ট বর্গের শেষ ধ্বনিটি ড বর্ণের সঙ্গে বা ড বর্ণের মাথার উপরে যুক্ত হয়েছে। অন্যদিকে চন্দ্র, ছন্দ, ছন্ন ছাড়া এই শব্দগুলোতে যুক্ত বর্ণ রয়েছে ত বর্গ থেকে নেওয়া, তথা দ এবং দন্ত ন। চন্দ্রতে দ, ছন্দতে দ, ছন্ন ছাড়াতে দন্ত ন। যেহেতু সূত্র অনুসারে ত বর্গের শেষ ধ্বনি দন্ত ন, আর যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ত বর্গের ধ্বনি রয়েছে দ আর দন্ত ন, সেহেতু ওই যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার না করে দন্ত ন ব্যবহার করেছি। এবারে দেখুন, খণ্ড, খণ্ডিত, খাণ্ডব, খণ্ডন, এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই ড বর্ণটি রয়েছে যুক্ত আকারে। যেহেতু যুক্ত ব্যঞ্জনে ড রয়েছে, আর ডটি হলো ট বর্গের ধ্বনি, ট বর্গের শেষ ধ্বনি হলো মূর্ধন্য ন, সূত্র অনুযায়ী এখানে ড এর সঙ্গে মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে। এই পাশে খানাখন্দ, ক্রন্দন, কন্ধ, এই শব্দগুলোর যুক্ত বর্ণের ক্ষেত্রে দ দুই জায়গায় দ এবং এক জায়গায় ধ রয়েছে।
যেহেতু দ এবং ধ দুটোই ত বর্গের ধ্বনি, তাই আমরা ত বর্গের শেষ ধ্বনি বা বর্ণ দন্ত ন তাদের মাথার সঙ্গে যুক্ত করে দিয়েছি। এরপরে দেখুন গন্ডগোল, ঘন্টা, দণ্ড। এখানে ঘন্টা বানানটিতে ট বর্গের ট রয়েছে, আর গন্ডগোল এবং দণ্ড বানানে ড রয়েছে। সে কারণেই নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে। এদিকে গণতন্ত্র, গন্ধ, গন্ধি, চিন্তা। গণতন্ত্র ত রফলা একটি যুক্ত বর্ণ আকারে যুক্ত হয়েছে বা ব্যবহার করা হয়েছে, এজন্য ত রফলার মাথার সঙ্গে দন্ত ন ব্যবহার করা হয়েছে। গন্ধে, এখানে গন্ধ শব্দটিতে ধ রয়েছে যা ত বর্গের ধ্বনি, এজন্য দন্ত ন ব্যবহার করেছি। গন্ধি শব্দটি একই সূত্র অনুযায়ী হয়েছে। গন্ধি শব্দের অর্থ হলো গন্ধযুক্ত। চিন্তা শব্দের আমাদের যুক্ত বর্ণটি রয়েছে ত বর্গের প্রথম বর্ণ ত, এজন্য শেষ বর্ণ দন্ত নটি মাথার উপরে যুক্ত করা হয়েছে। ঢেণ্ঢন, ষণ্ঢ এবং চুণ্ঢন, এই শব্দগুলোতে যুক্ত বর্ণটি রয়েছে ট বর্গের ঢ ধ্বনিটি। সে কারণে নিয়ম অনুযায়ী আমরা যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার করেছি। এখন ঢেণ্ঢন শব্দটি আমাদের নতুন মনে হতে পারে, কিন্তু আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের অন্যতম একজন কবির নাম হলো ঢেণ্ঢন পা বা ঢেণ্ঢন পাদানাম। এই ঢেণ্ঢন পাদানাম নাম অনুযায়ী ঢেণ্ঢন শব্দটি চলে এসেছে। আর ষণ্ঢ, এই শব্দটির অর্থ হলো নপুংসক। ষণ্ঢ শব্দের অর্থ নপুংসক। চুণ্ঢন শব্দের অর্থ হলো অন্বেষণ বা খোঁজ করা কিংবা সন্ধানও বলতে পারি। এরপরে রয়েছে মতান্তর, মন্দ, মন্থর, মন্থন। এই শব্দগুলোর যুক্ত বর্ণে আমরা ত বর্গের ত, থ, দ এই তিনটি বর্ণ পেয়েছি। মতান্তরে ত, মন্দতে দ, মন্থন এবং মন্থরে পেয়েছি থ। এজন্য ওই বর্ণগুলোর সঙ্গে দন্ত ন যুক্ত হয়েছে। সবশেষে দেখুন গন্ডার এবং পণ্ডিত। গন্ডার বানানে যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা ড খেয়াল করছি, পণ্ডিতেও একইভাবে ড রয়েছে, এজন্য সূত্র অনুযায়ী মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে। আর এদিকে কিন্তু, বিন্দু, বৃন্দ, এই শব্দ তিনটির যুক্ত ব্যঞ্জনে রয়েছে ত বর্গের ধ্বনি। প্রথমে রয়েছে ত বর্গের ত ধ্বনি, তারপরে দুটিতে রয়েছে দ, এজন্য দয়ের উপরে দন্ত ন ব্যবহার করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার মনে হয় মূর্ধন্য ন এবং দন্ত ন ব্যবহারের নিয়ম অনুযায়ী যে শিক্ষণটি উপস্থাপন করলাম তা আপনাদের বিন্দুমাত্র হলেও উপকারে আসবে। যদি সত্যিকার অর্থেই উপকারে আসে তবে আমার এই শিক্ষণটি তৈরি করা সার্থক হবে। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের শিখন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলেই।